ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, ছেলে আমাকে কাজে এখন হেল্প করছে, দেখতেই পাচ্ছেন সে আমাকে ডাল ধোয়ার জন্য আমার সঙ্গে সাহায্য করছে আর কি। আর এই রেসিপিটা করার সময় আমি একটা মস্ত বড় ভুল করে ফেলি, আর ভুলটা আমি কখন করছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একটু পরেই। তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? যেহেতু আমরা আজকে মুড়ি ঘন্ট বানাবো, এই জন্য আমরা ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নিয়েছি, একখান ডাল। তারপরে আমরা এখানে কিছুটা রসুন দিয়ে দিয়েছি আর দিলাম কাঁচামরিচ। আর কাঁচামরিচ দেওয়ার পরে আমরা এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেন গ্রামের দৃশ্য কী সুন্দর, বাড়ির বাইরে একদম গরু বাঁধা আছে, গরুগুলো কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, দেখতে অনেক ভালো লাগছে। আর যেহেতু আমাদের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, আমরা প্রেশার কুকারটা নামিয়ে এখন আমরা কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজার পরে এখানে আমরা সবগুলো মশলা দিয়ে দেব, ভালোভাবে মশলাটাকে কষাবো। এখন আমরা এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ। সব কিছু দিয়ে আমরা ভালোভাবে এটাকে কষাবো আর কি। আর একটু পানিও দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষাবো আর কি। মানে যতক্ষণ না এই তেলটা ছাড়বে ততক্ষণ। আসলে পানি দিয়ে কষালে মশলাটার একটা সেন্ট থাকে, সেই সেন্টটা চলে যায় আর অনেক কালারফুল হয়ে যায় আর দেখতেও ভালো লাগে এবং রান্নাটা অনেক টেস্টি হয়, খেতেও অনেক মজা লাগে। আর তারপরে আমরা এই যে আস্ত রুই মাছ দিয়ে দিলাম এখানে কয়েক পিস, এখানে আমরা 4 পিস রুই মাছ দিয়ে দিলাম। আর বললাম না যে রান্নাতে ভুল করেছিলাম, আসলে আমাকে সেই ডালগুলো আসলে একটা কড়াইয়ে সিদ্ধ করতে হতো আপনার, তাহলে ভালো হতো। কারণ আমি দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, আর প্রেশার কুকারে দেওয়ার ফলে ডালগুলো একদম গলে গেছে। প্রেশারে বেশি শিশও দিই না, মাত্র 2টা শীষ দিয়েছিলাম, কিন্তু ডালগুলো অনেক ভালো, এই জন্য ওরকম হয়ে গেছে। এই জন্য আসলে আপনারা যারা বানাবেন তারা অবশ্যই কড়াইয়ে ডাল সিদ্ধ দিবেন, তাহলে বেশি ভালো হবে। আর এটা আমাদের পুকুরে, দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস চলাফেরা করতেছে পুকুরের পানিতে। আমরা আবার রান্নায় ফিরে আসলাম, এই তো আমাদের মশলাগুলো কষে গেছে, মশলা প্লাস আমাদের রুই মাছগুলো। আর এই তো আমাদের ডাল, দেখতেই পাচ্ছেন একদম আপনার পাতলা হয়ে গেছে। আসলে মুড়ি ঘন্ট বানাবেন তখন একটু ডালটা যদি একটু মানে আধা সিদ্ধ হয়, তাহলে ওই ডালটা অনেক ভালো লাগে খেতে। এখানে কি আর করার, ভাগ্যে আছে আমাদের, আজকে এটাই রিজিকে। তো যাই হোক, আমরা এই তো ডালগুলো দিয়ে দিলাম। মশলা কষানোর পরে মাছটাও ভালোভাবে কষাইতে হবে। আসলে মাছটা যদি ভালোভাবে না কষান তাহলে মাছটা আঁচটা গন্ধ করবে, এই জন্য আপনাকে ভালোভাবে কষাতে হবে। আমার এই রান্নায় এইভাবে দেখলেন যে মাছটাকে আমরা ভালোভাবে কষিয়েছি, মশলাগুলো একদম ভুনা ভুনা হয়ে গেছিলো, ঠিক তখনই ডালগুলো দিয়ে দিবেন, তাহলে আর কোনো গন্ধ থাকবে না, আর খেতে অনেক মজা হবে। আর এটা খেতে যা মজা হয়েছে না বলার মতো না, কিন্তু ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তো সমস্যা না, অনেক মজা হয়েছে, ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।